কাছাৰৰ ভাঙাৰপাৰত দলং ভঙাৰ তদন্ত অব্যাহত এজন উপ পৰিদৰ্শকসহ ৩ আৰক্ষীক ৰিজাৰ্ভ ক্লোজ এএছআই হুছেইন আহমেদ লস্কৰক ৰিজাৰ্ভ ক্লোজ হাবিলদাৰ ৰাজকিশোৰ সিনহা আৰু ৰৌনক বৰ্মনক কৰিছে ৰিজাৰ্ভ ক্লোজ ৱে ব্ৰিজখনৰ ৫ কৰ্মচাৰীকো আৰক্ষী আটক কৰিছে অতিৰিক্ত বোজা কঢ়িওৱা ট্ৰাকৰ বাবে ভাঙিছিল দলংখন যুৱ কংগ্ৰেছৰ এজাহাৰৰ ভিত্তিত তদন্ত আৰম্ভ কৰিছে আৰক্ষীয়ে আৰু এই দলংখন যেহেতু পূৰ্বে ভাঙিছিল তাৰ পাছত পুনৰ মেৰামতি কৰি মুকলি কৰা হৈছিল ৪০ টনৰো অধিক বাহন এই দলংখনেৰে পাৰ হ'বলৈ দিয়া নাছিল কিন্তু দেখিবলৈ পোৱা গ'ল শেহতীয়াকৈ দুখন বাহন ইয়া কেনেদৰে দলংখন ভাঙি পৰাত ইয়া ওলমি ৰৈছে আৰু এই দলংখনৰ তদন্ত ইতিমধ্যে আৰম্ভ কৰিছে এজন উপ পৰিদৰ্শকসহ ৩ আৰক্ষী কৰিছে ৰিজাৰ্ভ ক্লোজ আৰু যে কেইগৰাকী কৰ্মচাৰী আছিল এই দলংখনৰ কামত নিয়োজিত সেই আটাইকে আটক কৰি সোধা পোছা অব্যাহত ৰাখিছে বর্তমানে আপনারা নিশ্চয় অবগত আছেন যে জাতীয় সড়ক এমন ব্রিজ সেই ব্রিজটি বিগত ১ মাস থেকে বন্ধ রয়েছে এমত অবস্থায় আমরা দেখেছি বিগত ১ মাস থেকে মাত্র এই রাস্তা দিয়ে বাঙ্গারপাড় শিলচরকালাইন রোড দিয়ে মানুষ চলাচল করে এর তন্মধ্যে উপস্থিত বাঙ্গারপাড় ব্রিজটি গত ১ মাস পূর্বে ওপেনিং হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এই ব্রিজটি কোলাপস হয়ে যায় আজকে এই পরিপ্রেক্ষিতে আমরা কাছাড় জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে বাঙ্গারপাড় থানাতে একটি এফআইআর প্রেরণ করেছি এই বিশেষ করে আমরা যে এই ব্রিজটি রিপেয়ারিং হয়েছে যে কন্ট্রাক্টর সহ আমরা পূর্বে যে জেলা প্রশাসন কর্তৃক যে একটি নোটিফিকেশন জারি হয়েছিল যে এই রাস্তা দিয়ে ৪০ টনের অধিকতম গাড়িগুলো চলাচল যাতে না করা হয় কিন্তু আমরা দেখেছি বিগত কয়েকদিন থেকে যাবৎ এই রাস্তা দিয়ে প্রত্যহ ওভারলোডেড গাড়ি চলেছে তাই আমরা কনসার্ন অথরিটিজ